রাতটা ছিল 25 সালের অক্টোবর মাসের কোনো এক রাত। ধামরাই থানা রোডে নাকি পল্লী ফুড ভিলেজের মতো ফুড কোর্ট হয়েছে, এমন খবর পেয়ে চলে আসলাম এখানে। এসে তো আমরা হতাশ। মাত্র 5-6টা দোকান নিয়ে ছোট্ট একটা ফুড কোর্ট। রাতে এখানে দোসা কাবাব খাবো, তাই গিন্নি রাতে কিছু রান্না করেনি। এখানে তো এইসব কিছুই নেই, কপালটাই খারাপ। অন্য জায়গায় যাওয়ারও সময় নেই, বাধ্য হয়ে এখানেই খেতে হবে। তো আমরা প্রথমে যে দোকানে গেলাম তার নাম পিৎজা ডন। এই ভাই ক্যামেরা দেখে মনে করেছিল ইন্টারভিউ নেব। আমি নিজেই ক্যামেরার সামনে কথা বলতে পারি না, ইন্টারভিউ কি নেব? কথা বলিনি দেখে রাগ করলো নাকি? একে খুব চেনা চেনা লাগছে, কোথায় যে দেখেছি। যাই হোক, খাবার অর্ডার করি। এই দেখো, খালি পায়ে বাচ্চাটাকে মাটিতে ছেড়ে দিছে। থাক, এখন কিছু বলা যাবে না। দোসা না পেয়ে এমনিই মাথা গরম, এখন কিছু বললে আর খাবেই না, সাথে আমার খাওয়াও বন্ধ হবে। প্রতি শুক্রবার এখানে উটের মাংসের পিজা পাওয়া যায়। ওয়াও, এটা কিন্তু নতুন, এর আগে কখনো উটের পিজা খাইনি। এটার জন্য আরেকদিন এখানে আসবো। বাবা। তো এসে গেল আমাদের অর্ডার করার প্রথম খাবার, মিট বক্স। মিট বক্সে যা যা থাকার কথা সবই আছে, শুধু বাক্সটা নেই। এটা তো মিট বক্স না, মিট বাটি হয়ে গেল। স্বাদে কিন্তু 100তে 100। আর এটা কি মাশরুম নাকি? না, মিট বল। খাবারটা কিন্তু অত গরম না, খুদাই ক্যামেরা দেখে ভাব নিচ্ছে। আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন, আরে এ ছেলে কোত্থেকে এলো? না, এ ছেলে আমাদের সাথে আসেনি। আমরা যখন খাবার অর্ডার দিচ্ছিলাম তখন এই ছেলে হঠাৎ করে এসে বলে বার্গার খাবে। এমন ভাবে বললো যেন আমরা ওর অনেক দিনের পরিচিত। আমারও কি যেন হলো, ওর জন্য একটা বার্গার অর্ডার দিলাম। একে খাওয়াতে গিয়ে পরে দেখি রিক্সা ভাড়ার টাকা নেই, পরে হেঁটে বাসায় আসতে হয়েছে। যাই হোক, আমাদের পরবর্তী আকর্ষণ ছিল চিকেন চিজ পিজা। একেবারে ওভেন থেকে গরম গরম পিজা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এত গরম খাবার হাতে ধরে খেতে গেলে তো হাত পুড়ে যাবে। আমি এক্সট্রা প্লেটের জন্য বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার বউ এসবের তোয়াক্কা না করে পালোয়ানগিরি দেখাতে যে হাতে ছেঁকা খেলো। আমিও কমেডি দেখার জন্য আর প্লেট চাইলাম না। দেখলো যে অনেক গরম, তারপরও ফুদিয়ে না খেয়ে এবার মুখে ছেঁকা খেলো। অনেকক্ষণ ধরে রাখার কারণে আবার হাতে ছেঁকা খেলো। ওর জন্য কোনোদিন আমি মন খারাপ করে থাকতে পারি না। কমেডি দেখতে দেখতে পিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নেই। পিজার স্বাদ যে কোনো ভালো মানের রেস্টুরেন্ট থেকে ভালো ছিল। এইবার বুদ্ধি হয়েছে, কিন্তু এখন ফুদিয়ে লাভ কি? পিজা তো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, পিজা খেয়ে আমরা সন্তুষ্ট, বইয়ের রাগও কমে গেছে। চিয়ার্স। খাওয়া দাওয়া শেষ, একেবারে চেটেপুটে খেলাম। অনেকদিন আগের ভিডিও, তাই খাবারের দাম ভুলে গেছি, তবে দাম বেশি না। আমরা অল্প বাজেটে ভালোভাবে খেয়েছি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।